আসলে মেয়র হানিফ ফ্লাইওভারটা অনেক চিকন হয়ে গেছে, মানে ওয়াইডে অনেক কম। একটা গাড়ির পরে আমাদের একটা বাইক যেতে অনেক কষ্ট হয়ে যায়। তার ভিতরে যদি বাইক ছাড়াও যদি বাস হয় বা ট্রাক হয়, সেক্ষেত্রে কিন্তু কষ্ট হয়ে যায় অনেক বাম দিয়ে পার হইতে। তারপরে অনেকে রিস্ক নিয়ে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটছে। দেখা গেছে জায়গা মোটামুটি একটা লিমিটের ভিতরে আছে, মনে হয় যে ঢুকে যাবে বা পার হয়ে যাব, পার হওয়ার সময় বাসটা আস্তে করে বামে চাপাই দিছে, এরকম অনেক বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি বলবো, সাজেস্ট করব যারা মেয়র হানিফ ফ্লাইওভারে আসবেন, একটু ধৈর্য রাখবেন। কত বড় বাস বা ট্রাকের যে বামে যে চিপাটা আছে, ওই চিপা দিয়ে ঢুকবেন না। আমার মনে হয় ওই চিপা দিয়ে না ঢুকাই বেটার। কিন্তু আদারওয়াইজ প্রাইভেট সিএনজি বা মাইক্রো এগুলো যদি থাকে, তাহলে অনায়াসে পার হওয়া যায়। আবার অনেকে নতুন নতুন ড্রাইভার, কিন্তু তারা ওই অতটুকু জায়গা ঠিকমতো কন্ট্রোল করতে পারে না, যে হ্যাঁ গাড়ির সাথে লাগায় দেয়। তো আপনারা যারা মেয়র হানিফ ফ্লাইওভারে সবসময় যাতায়াত করেন, তারা ব্যাপারটা অবশ্য জানেন বা বুঝেন। তো আমি বলবো, ট্রাক বা বাস এই দুইটা জিনিসকে অ্যাভয়েড করে বাকি গাড়িগুলোকে অবশ্যই অনায়াসে পার করতে পারবেন। যখন বাস পাবেন বা ট্রাক পাবেন, তখন অবশ্যই এই রিস্কটা নেবেন না। আমার মনে হয় কিছুক্ষণ পরে যাবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু রিস্ক নেবেন না।